প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে ঐশ্বরিয়া রাই বচ্চন যেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচার অবিচ্ছেদ্য এক নাম। তার উপস্থিতি, রাজকীয় সাজ আর আত্মবিশ্বাসী হাঁটা বহু বছর ধরেই ভারতীয় ভক্তদের কাছে কানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। কিন্তু এবার সেই পরিচিত ছবিতেই দেখা গেল বড় পরিবর্তন, আর তাতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা আর সমালোচনা। ফ্রান্সের বিখ্যাত হোটেল মার্টিনেজের একটি আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের প্রচারণামূলক পোস্টারে জায়গা পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেখানে ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস ও হেলেন মিরেনের মতো আন্তর্জাতিক তারকাদের পাশে দেখা গেছে আলিয়াকে। তবে অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়া, যিনি 2004 সাল থেকে দীর্ঘদিন ধরে ব্র্যান্ডটির পরিচিত মুখ ছিলেন। এই ঘটনাতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, কান মানেই তো ঐশ্বরিয়া, সেখানে তাকে ছাড়া এই আয়োজন কেমন? আবার কেউ কেউ আলিয়াকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। তাদের দাবি, ঐশ্বরিয়ার জায়গা এত সহজে অন্য কেউ নিতে পারবে না। যদিও জানা গেছে 2025 সালে সংশ্লিষ্ট ব্যান্ডের নতুন অ্যাম্বাসেডর হন আলিয়া ভাট। সেই সূত্রেই এবার কানে তার উপস্থিতি। তবে এই পরিবর্তন যেন পুরনো বনাম নতুন প্রজন্মের এক অদৃশ্য বিতর্ক সামনে এনে দিয়েছে। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।